রেসিডেন্স এরিয়ার যে থানা, তার ওসি একজন অফিসিয়ালকে পাঠিয়ে দেন। একটা নোটিশ আমাকে ইস্যু করা হয়, সেখানে আমাকে বলা হয় যে 107 সিআরপিসি তে আমাকে অভিযুক্ত করা হচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ রিপোর্টে আমার এগেনস্টে কিছু ডিফেমেটরি ক্যারেক্টারিস্টিক বলেছে, সেটাকে অ্যাডমিট করিয়ে নেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করা। ওদের উদ্দেশ্যটা হচ্ছে করে আমি এখানে এইটা ফাইল করি যে ডব্লিউপিএ কেসে, এবং এই কেসটা হচ্ছে যে মানে পুলিশ রিপোর্টটা ফলস, এবং ফলস রিপোর্টের মধ্যেও যেটা বলা আছে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনসিডেন্সেস। কি না, আমার বাড়িতে আমার ভাই বোনের মধ্যে ঝগড়া, আমার এবং আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগেছে, সেই ঝগড়াটাকে ইস্যু করে উনি 107 সিআরপিসি বন্ডে আমাকে ইস্যু করার জন্য এই এই ধরনের একটা কেস করেছেন। এখন এটা আমার মানে ফান্ডামেন্টাল রাইটে আমার বাধা হয়েছে, কারণ আমার বাড়িতে মতবিরোধ হতে পারে, ঝগড়া হতে পারে, ঝগড়া মিটেও যাবে, পারবো না, কিন্তু কেসটা হচ্ছে সম্পূর্ণ ইল্লিগাল কেস একটা বাড়ির মধ্যে। হ্যাঁ ম্যাডাম, এই কেসটা আগে 9 নম্বর কোর্টে ছিল। হ্যাঁ, 9 নম্বর কোর্টে মেনশন করলাম যেটা পুলিশ ম্যাটার, তো ওইটা যে কোর্টে হওয়ার কথা সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপরে কেসটা দেখলাম 28 নম্বর কোর্ট থেকে আমার কাছে এসএমএস আসছিল, তো 28 নম্বর কোর্টে মেনশন করতে গেলাম, আর ওখানে ছিল ফাইল নট হেয়ার, মানে কজ লিস্টে। তো ওখানে মেনশন করতে গেছিলাম, ওরা বলে যে ওই কোর্ট এবং মানে কোর্টের জাজ সাহেব এবং স্টাফেরা বললেন যে যেহেতু এখানে। আপনি কি চাইছেন বলুন। ম্যাডাম, আমি কিন্তু অ্যাডজনমেন্ট চাইনি, এটা অ্যাডজনমেন্ট লিস্টে এসে ওইটাই বলার জন্য একটু বলছি। অ্যাডজর্নমেন্ট লিস্টে এটা আসেনি। আপনি বলুন কি চাইছেন। ম্যাডাম, এই কেসটা হচ্ছে 11/12/2023-এ ভবানীপুর থানা, মানে আমার রেসিডেন্স এরিয়ার যে থানা, তার ওসি একজন অফিসিয়ালকে পাঠিয়ে দেন একটা নোটিশ আমাকে ইস্যু করা হয়, সেখানে আমাকে বলা হয় যে 107 সিআরপিসি তে আমাকে অভিযুক্ত করা হচ্ছে, আমাকে অ্যাপিয়ার করতে হবে ওই এসিএম এর কাছে। তো আমি একজন উকিল অ্যাপয়েন্ট করি, তারপর উকিলকে বাবুকে বলি যে কি 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 ডকুমেন্ট ভিত্তিতে কি করেছে, আপনি সমস্ত কিছু সার্টিফাইড কপি তুলুন। তো উনি বলেন কিছুই পাওয়া যায়নি, শুধু পুলিশ রিপোর্টটা পাওয়া গেছে। তো আমি বললাম, তাহলে সেটাই হ্যান্ড ওভার করুন। তো পুলিশ রিপোর্টটা হ্যান্ড ওভার করে আমি দেখলাম যে ওই 107 সিআরপিসি কোনো মানে লোকালিটির কোনো লোকাল কোনো কমপ্লেন্ট করেনি, পুলিশ নিজেই কমপ্লেন্ট হয়ে একটা ফলস একটা পুলিশ রিপোর্ট ফাইল করেছে, যার উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ রিপোর্টে আমার এগেনস্টে কিছু ডিফেমেটরি ক্যারেক্টারিস্টিক বলেছে, সেটাকে অ্যাডমিট করিয়ে নেওয়া এবং সেটাকে এস্টাবলিশ করা। ওদের উদ্দেশ্যটা হচ্ছে এই। তারপরে আমি এখানে এইটা ফাইল করি যে ডব্লিউপিএ কেসে, এবং এই কেসটা হচ্ছে যে মানে বাড়ির ঘটনা আমার মানে পুলিশ রিপোর্টটা ফলস, এবং ফলস রিপোর্টের মধ্যেও যেটা বলা আছে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনসিডেন্সেস। সেই ডোমেস্টিক ইনসিডেন্স কি না, আমার বাড়িতে আমার ভাই বোনের মধ্যে ঝগড়া, আমার এবং আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগেছে, সেই ঝগড়াটাকে ইস্যু করে উনি 107 সিআরপিসি বন্ডে আমাকে ইস্যু করার জন্য এই এই ধরনের একটা কেস করেছেন। এখন এটা আমার মানে ফান্ডামেন্টাল রাইটে আমার বাধা হয়েছে, কারণ আমার বাড়িতে মতবিরোধ হতে পারে, ঝগড়া হতে পারে, ঝগড়া মিটেও যাবে, আপনার কিন্তু দাদা কি কোনো কমপ্লেন করেছিল থানাতে? থানাতে আমি ম্যাডাম সেটা আমি বলতে পারবো না, আমাকে কাগজ এইগুলো দেওয়া হয়েছে এখন। আপনি কি করেন? ম্যাডাম, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কি? ডোমজুর আইসিডিএস প্রজেক্টে টাইপিস্ট কাম স্টোর কিপার। আচ্ছা। তন্ময় মণ্ডল আপনার দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রপার্টি ডিসপিউট, লং পেন্ডিং ডিসপিউট বিটুইন তন্ময়। আপনার দাদাকেও তো বলেছে 107-তে একটা বন্ড দিয়েছিল দেওয়ার আমি জন্য। শুনেছি, এখন তারপর কি হয়েছে আমি জানি না, কিন্তু মানে দাদার তরফ থেকে অত বলতে পারবো না, কিন্তু 107 ওনাকে ইস্যু করা হয়েছে, বন্ড ইস্যু করে, এটা আমি পিটিশন লিখেছি, বন্ড সই করার জন্য ওকে ডাকা হয়েছিল। তারপরে কি হয়েছে আমি এটা বলতে পারবো না, কিন্তু কেসটা হচ্ছে সম্পূর্ণ ইল্লিগাল কেস একটা বাড়ির মধ্যে, ভাই বোনের মধ্যে সামান্য ঝগড়া, সেটা নিজেরাই বলছে, ওই রিপোর্টে নিজেরাই বলছে ডোমেস্টিক ইনসিডেন্স কোথায় ঘটেছে, রেসিডেন্সের মধ্যে ঘটেছে, এবং সেই রেসিডেন্স একদম ইন্টেরিয়ারে। তো সেটা ওখানে ওখানে কোনো লোকাল কোনো কিন্তু কমপ্লেনেন্ট নেই, এখানে পুলিশ কমপ্লেনেন্ট হয়ে করছে, মানে কেসটা পুরোপুরি একটা ইল্লিগাল একটা কেস, পুরো প্রসেসটা ইল্লিগাল ম্যাডাম। ওই যে আমার প্রেয়ারটা হচ্ছে যে এই কেস সংক্রান্ত সমস্ত প্রসেস ইনক্লুডিং ওই যে পুলিশ রিপোর্টটা, এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, আজকে তো স্টেটের উকিলবাবু নেই,
আমাকে একটু দেখতে হবে কি করে এটা হলো। আচ্ছা। আপনি কি কালকে আসতে পারবেন? আপনি কি হ্যাঁ আজকে ম্যাডাম, ছুটি হ্যাঁ নিয়ে ম্যাডাম, এসেছেন? করে দিলে খুব সুবিধা, কালকে আমি আসবো তাহলে। আপনি কি আজকে ছুটি নিয়ে আছেন? হ্যাঁ, আজ এবং কাল ছুটি নিয়ে আছি, তাহলে কালকে কালকেও ডেট ছুটি দিলে আমি আছে? চলে, হ্যাঁ। আচ্ছা, আসুন তো। The petitioner appears in person. Stop. None represents the respondents. Stop. List tomorrow. Fairly at the top of the list are learned advocate for the state respondent shall come ready with necessary instruction with regard to submission of proceeding under section 107 CRPC against the petitioner.